অবশেষে জীবনকে বাজি রেখে আমরা ছুটে চললাম গরুর মাংস খাওয়ার অভিযানে। কিন্তু আমাদের এই জার্নিটা খুব একটা আরামদায়ক ছিল না। সেখানে আমরা পেয়েছিলাম মিলিয়ন বছর আগের ডাইনোসর এবং তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে। যে ডাইনোসরের মধ্যে একটা ডাইনোসরকে আপনারা এখনই দেখতে পাচ্ছেন হলুদ কালারের, যেটা আরেকটু হলেই আমাদের জীবন নাশের কারণ হয়ে গিয়েছিল। বাট কোনোভাবে তার সামনে দিয়ে আমরা আমাদের প্রাণটাকে হাতে নিয়ে ছুটে চললাম আমাদের অভিযানের দিকে। এবং অভিযান করতে গেলে অবশ্যই অর্থের দরকার পড়বে, যে অর্থ অনর্থের মূল। বাট সেই অর্থটা জোগাড় করার জন্য আমাদেরকে দাঁড়াতে হলো রাস্তার এক কোনায়, যেখানে আমাদের ফাইন্যান্সার বিশাল ধনভাণ্ডার থেকে অল্প একটু অর্থ ছিঁড়ে নিয়ে আসলেন আমাদেরকে গরুর মাংস খাওয়ানোর জন্য। সো তারপরে আমরা চলছি, আমাদের পথ আর ফুরোচ্ছে না। হঠাৎ করে দেখলাম যে আমরা একটা জঙ্গলে ঢুকে পড়েছি, যে জঙ্গলের চারপাশে ছিল গাড়ি আর গাড়ি, অল্প কিছু গাছ। তো তারপরে আমরা সেই জঙ্গল পাড়ি দিয়ে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ঠিকানায়, মুস্কান রেস্তোরাঁ, যেটা ছিল একদম কবরস্থানের অপোজিটে। গা ছমছম করে একটা ভাব, যদিও সেটা দিনের বেলাতে ছিল, বাট তারপরেও কবরস্থানের পাশে থাকলে দিন আর রাত হোক, গা সবসময় ছমছম করে। সো আমরা কবরস্থানের সামনে দাঁড়িয়ে অনেক কথাবার্তা বলে আমরা আমাদের মনকে শক্ত করে আমরা ঢুকে গেলাম আমাদের সেই রেস্তোরাঁর মধ্যে। সেখানে যাওয়ার পরে রেস্তোরাঁর যেই মূল ক্যাপ্টেন, তিনি আমাদেরকে বিভিন্ন রকম খাবারের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন। এমন এমন খাবারের সব নাম যা আমরা আগে কখনো শুনিনি। এখানে ছিল মুরগির কালাভুনা, এখানে ছিল ডাল মুরগি, এখানে ছিল মাছ বিভিন্ন ধরনের, যে মাছগুলো আমরা তাজা দেখতে পারিনি। সবকটা মাছই ছিল মৃত, এবং এর মধ্যে ছিল একটা বেগুনের ভর্তা, যে ভর্তাটা আসলে খেতে কেমন সেটা না খেলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। এরপরে ছিল সাদা সাদা ভাত। বিশ্বাস করেন রাসেল ভাই, এত সাদা ভাত আমি কখনো আমার জীবনে দেখিনি। এরপরে ছিল কিছু লতাপাতা দিয়ে রান্না করা কিছু একটা, এবং সেইখানে যাওয়ার আগে আমাদের নিয়ম ছিল হাত ধুয়ে যাওয়া সাবান দিয়ে। যদিও এই সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া নিয়ে বন্ধুদের মাঝখানে আমি চরমভাবে অপমানিত বোধ করি সবসময়। তারা সবসময় আমাকে ছোট করে দেখে, এবং সেই ব্যক্তি যাকে আপনারা দেখতেছেন, সে তার টাকা দিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে বলে আমাদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য মতো করে সে আমাদের দিকে তাকাচ্ছে এবং বিদ্রুপের একটা হাসি দিচ্ছে। যাই হোক, সমস্ত কিছুর পরে আমাদের সামনে চলে আসলো সেই কাঙ্ক্ষিত খাবারগুলো। এই যে সেই গরুর মাংস, যেই গরুর মাংসটা আপনারা দেখছেন, এবং তার আগে আমাদেরকে নিয়ম করে দেওয়া হয়েছিল আমরা যেন ডাল, সবজি, শাক, এগুলো সব কিছু দিয়ে আমাদের খাবারটা শুরু করি। যদি এই খাবারগুলো আমরা শুরুতে এভাবে না খাই, তাহলে গরুর মাংস থেকে আমাদের কাছ থেকে ডাবল ট্রিপল দামও নেওয়া হতে পারে। অতঃপর কাঙ্ক্ষিত সেই গরুর মাংস যখনই ট্রাই করতেছি, মুখের মধ্যে যাওয়ার পরে মনে হচ্ছে আল্লাহ, এখানে না এসে অন্য কোথাও গেলেও তো পারতাম। যাই হোক, মজা করছি। গরুর মাংসটা আসলেই সুন্দর ছিল। হোটেলের গরুর মাংস এর থেকে ভালো এখানে আশা করাটাও ঠিক না, বাট আমাদের ফরিদপুর শহরের ভেতরে যে গরুর মাংসটা পাওয়া যাচ্ছে, এটাই অনেক বড় বিষয়। তারপরে গরুর মাংস খেতে খেতে চলে আসলো আমাদের কাছে ডাল, গরুর মাংসের ঝোল, লেবু, এই সমস্ত কিছু দিয়ে গরমের মধ্যে খাওয়ার যে মজাটা, সেই মজাটা আসলে অন্য কোনো কিছুতে পাওয়া যাবে না। এরপরে আমরা দেখতে পেলাম যে খাবারের তালিকায় মূল্য কী কী দেওয়া আছে। আমরা তো দেখে একদম অবাক, এত কম দামে এত ভালো খাবারগুলো আসলে আমরা যে পাবো, এটা আমরা আশাই করিনি। অনেকেই মনে করতে পারেন যে আমরা হয়তো খাবার খেয়ে টাকা না দিয়ে চলে এসেছি, কিন্তু না, আমরা যথার্থ টাকা দিয়েই আমাদের খাবারগুলো খেয়েছি এবং সেগুলোকে হজম করেছি।